কাকে বলছো? আজব তো। এখানে আপনি ছাড়া আর কে আছে? ঢং করতে হবে না, তাড়াতাড়ি আসেন। ঢং মানে? আমিও শাড়ি পরাতে পারি না, অন্য কাউকে দিয়ে পরিয়ে নাও। বৃষ্টির মনটা খারাপ হয়ে গেল। এরকম কিছু বলবো এটা হয়তো ভাবিনিও। ওকে, লাগবে না, শাড়ি পরবো না, আপনি যান। বৃষ্টির কাছে গিয়ে বললাম, আমি তো মজা করলাম, আমি শাড়ি পরাতে জানি। এর আগে কত পরিয়েছি। কত মানে? এর আগে কাকে পরিয়েছেন? কলেজে থাকতে সব বান্ধবীকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আমার কাছে থেকে না হলে শাড়ি পরতো না ওরা। শালা লুচ্ছা, আমি তো ভালো মনে করেছিলাম। শয়তান, পরবো না তোর কাছে শাড়ি, তুই সর। কি বললে? আমি লুচ্চা না? আর তুই তোকারি করতেছো কেন? তো কি করব? আদর করবো নাকি তোকে? তুই সর, তোকে যেন আমার চোখের সামনে না দেখি, ফাজল কোথাকার। কি করলাম? এত রেগে গেল কেন? আমি তো এমনিই বলছি শাড়ি পরাতে পারি না আমি। আমি জানি তুই কি পারিস আর না পারিস, ভালো করেই বলছি, এখান থেকে যা, খুব রাগ হচ্ছে কিন্তু। বাইরে চলে গেলাম, খুব রেগে গেছে। কিছু আবার করতে পারে, সেফটি ফার্স্ট। ঘন্টাখানেকের মধ্যে আর রুমে গেলাম না। তান্নার সাথে দেখা করলাম। বোনটার খোঁজ নেওয়াই হচ্ছে না। সবসময় খালার সাথেই থাকি। খুব খিদে লেগেছে, তাই খালার কাছে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রুমে গেলাম। দেখলাম বৃষ্টি সেই আগের মতো ফোনে হেসে হেসে কথা বলছে। আগে দেখে ফোনটা লুকালো। আপনি কখন আসলেন? আমি আসলাম কিছুক্ষণ আগে। তোমার কথাগুলো শুনছিলাম। কথাটা শুনে চমকে গেল বৃষ্টি। কেমন জানি ভয় পেয়েছে। কি কি শুনেছেন? আমি মুচকি এসে বললাম, কিছুই শুনিনি, মজা করলাম। তার রাগটা কি কমেছে এখন? কমছে। আর কোনোদিন অন্য মেয়ের কথা বলবেন না আমার কাছে, তাহলে কিন্তু আজকের থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলবো না। তোমার এত রাগ আগে জানতাম না, কিন্তু সত্যি ভয় পেয়েছি। জোরে জোরে হেসে উঠল বৃষ্টি। সত্যি ভয় পাইছেন? সত্যি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। বৃষ্টিও আসলো, কিন্তু রুমে আমার মনটা ভালো ছিল না। বারবার ফারিয়ার ওই কথাগুলো মনে পড়তেছিল। আমি বাইরে চলে আসলাম। দেখলাম লাইট এখনো জ্বলে আছে। ফারিয়ার রুমে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর বৃষ্টিও বাইরে আসলো। ওকে দেখে সিগারেটটা লুকালাম। থাক, আমাকে দেখে আর লুকাতে হবে না, আপনি সিগারেট খান সেটা আমি প্রথম দিন থেকেই জানি। ও বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? ঘুম আসতেছে না নাকি? ঘুম আসতেছে না জন্যই তো বাইরে আসলাম। আমি আসাই কি কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয় তাহলে চলে যাই। না, কোনো সমস্যা নেই, এমনিতেই বললাম। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। তবে কি একটা কথা জানেন? কি? প্রত্যেক সুন্দর জিনিসের একটা কলঙ্ক থাকবেই। দেখুন না, চাঁদ কত। কথাটা শুনে জোরে জোরে হাসলাম। হাসি থামিয়ে বললাম, কে বলেছে চাঁদের কলঙ্ক আছে? এসব কথা কোথা থেকে শোনো তোমরা? বুঝি না। এটা সত্যি কথা, আপনি জানেন না? জানলে কখনো এসব বলতেন না। হয় তাই মনে হয়, আমি এরকম কথা শুনিনি। না শুনলে নাই, আপনি থাকেন, আমি রুমে গেলাম। ওকে যাও, আমি একটু পর আসতেছি। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবছিলাম কি করব, কিন্তু কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি আমাকে ভালোবাসে। আর আগের মতোই এরকম দূরে দূরে থাকে না, ইচ্ছে করে কাছে আসতে চায়। অনেকক্ষণ ভাবাভাবি পর রুমে চলে আসলাম। দেখলাম বৃষ্টি শুয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একজন আর একজনের জড়িয়ে ধরে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ঘুমন্ত অবস্থায় ওর ঠোঁটগুলো যেন আমাকে টানছিল। তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর কত করবো রে ভাই কন্ট্রোল, ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। কিন্তু একই কারবার, বৃষ্টিও তো জেনেই গেছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে আর কি, দুজনে হারিয়ে গেলাম কোন জগতে। আজ মনে হচ্ছে এজন্যই মানুষ বিয়ে করতে চায়। দুজনে গোসল সেরে সকালের খাবার খেতে গেলাম। বৃষ্টির চোখে চোখ পড়তেই মুচকি হাসে, তবে আমার লজ্জায় লাগতেছে। আজকে সারাদিন গায়ে হালুদ,
সকাল থেকেই কাজ কাম শুরু হয়ে গেছে। বৃষ্টিও কাজ করতেছে সবার সাথে। আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম, কিন্তু তখনই ফারিয়া আসলো। ওকে দেখে কিছু বললাম না, ওই বলা শুরু করলো। কালকে আসলেন না কেন? কত রাত পর্যন্ত জেগেছিলাম জানেন? কেন যাব? তোমার সাথে কি আমার আর কোনো সম্পর্ক আছে? সত্যি আমি বড় ভুল করে যাচ্ছিলাম। মানে কিসের ভুল? তুমি আমাকে ভালোবাসো না আগের মতো? শোনা ফারিয়া, তোমার আর আমার মধ্যে এখন অনেক দূরত্ব। আমার বউ আছে, সেটা তুমি জানোই। তারপরও তোমার ঘরে আমাকে কিভাবে যেতে বলো? আমি অত কিছু বুঝি না। আমি না হলে কিন্তু সবাইকে বলে দেব তুমি আমার সাথে ওইসব করেছো, বিয়ে করার আশা জাগিয়ে। এ তুমি পাগল নাকি? আমি তোমার সাথে এমন কিছু করিনি, জাস্ট কথা বলেছি শুধু। আর তুমি এসব কি বলছো? কিছু করনি না? তাহলে কালকে বিকেলে কি করতে লাগছিলা? তোমার মাথা কি ঠিক আছে? কাল বিকালে কি করেছি? আমি মানছি যে গতকাল আমি কেমন যেন অন্যরকম হয়ে গেছিলাম, তবে কিছুই হয়নি আমাদের মধ্যে। সেটা আমি আর তুমি জানি, অন্য কেউ তো জানে না। তুমি ভালো করেই জানো আমি কিন্তু অনেক কিছু করতে পারি। প্লিজ এরকম কিছু কইরেন না। সবেমাত্র আমাদের সংসারটা একটু গুছিয়ে নিয়েছি, এদের মধ্যে তুমি বেশ ঠেলে দিও না প্লিজ। আমি তো বিষ ঠেলে দিচ্ছি না, তুমি ইচ্ছে করলেই কিন্তু তোমার সংসারটা বাঁচাতে পারো। ঠিক আছে, বলো কি করতে হবে। যদি সম্ভব হয় চেষ্টা করব। আমি যখন যেখানে ডাকবো তখন সেখানে তোমাকে আসতে হবে, রাত হোক কিংবা দিন। কথাটা শুনে মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। জোরে কয়েকটা থাপ্পড় দিলাম। থাপ্পড় মারার সাথে সাথে ফারিয়া কান্না জুড়ে দিল। ওর কান্নার শব্দ শুনে সবাই আমাদের কাছে আসতে লাগলো। বৃষ্টি আসছে, খুব ভয় করে লাগতেছিল রে। ফারিয়া যদি ভুলভাল কিছু বলে সবাই আমাকে, এগুলো ভাবতেই ঠান্ডায়ও ঘেমে যাচ্ছিলাম। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে রে ফারিয়া, এভাবে কাঁদছিস কেন? না কিছু হয়নি, তামিমের কথা খুব মনে পড়ছিল তাই কেঁদে ফেলেছি। কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, খারাপ কিছু বলেনি তাহলে। ওহ, কেঁদে কি লাভ বল? যা হবার তা হয়ে গেছে, এইসব নিয়ে কোনো চিন্তা করিস না। সবাই চলে গেল যে যার কাছে। বৃষ্টি কিছুক্ষণ আমার দিকে কেমন যেন অন্য দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছে সন্দেহের চোখে। ফারিয়া আবার বলল, কি ভয় পেয়েছিলে খুব না? আমি ইচ্ছে করলেই কিন্তু খারাপ কিছু বলে দিতে পারতাম, কিন্তু বললাম না কেন জানো? না জানি না কি জন্য। কারণ এখনও তোমাকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমাকে সব কিছু ভুলিয়ে দেব। স্বাভাবিকভাবেই ওর হাতটা আমার শার্ট থেকে সরিয়ে নিলাম। এসব পাগলামি বন্ধ করো। তুমি বুঝতেছো না কেন? আমার একটা বউ আছে, আর ও আমাকে খুব ভালোবাসে। যেটা সম্ভব না সেটা কখনোই পাবে না। সম্ভব, আমি সম্ভব করে নেব, তুমি দেখে নিও।